ধানমন্ডি ৩২ নাম্বার বঙ্গবন্ধুর বাড়িতে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। কিছু ছিন্নমূল মানুষ এবং কিছু উৎসুক জনতা কোনো কিছু না বুঝেই এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন। আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের সাথে এই বাড়িটি ওতপ্রোতভাবে জড়িত। যেখান থেকে বাংলাদেশের স্বাধীনতা অগ্রযাত্রা সেটি শুরু হয়েছিল 1971 সালে। বঙ্গবন্ধুকে যখন পাক বাহিনী ধরে নিয়ে যায় তখন এই ধরনের ধ্বংসযজ্ঞ চালানো হয় নাই। 1975 সালে মোস্তাক যখন ক্ষমতা দখল করে তখনও এই ধরনের ধ্বংসযজ্ঞ এই বাড়িতে চালানো হয় নাই। আজকে আমরা কি করলাম? এই ধ্বংসযজ্ঞ আমাদের জাতির জন্য একটি কলঙ্কজনক অধ্যায় তৈরি করবে। ছাত্র জনতা এবং কোটা সংস্কার আন্দোলনকারী যেসব ভাই বোনেরা আছে আমাদের, তারা কি এই ধরনের সংস্কার চেয়েছিল? তারা কি এই ধরনের ধ্বংসযজ্ঞ করা পক্ষে ছিলেন? অবশ্যই না, অবশ্যই না, অবশ্যই না। আমরা এগুলা থেকে বিরত থাকব এবং দেশকে একটি সমৃদ্ধ এবং উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করার জন্য আমাদের অগ্রযাত্রাকে অব্যাহত রাখব। দেশের নীতি নির্ধারকদের এখনই সময় এই ধ্বংসযজ্ঞের লাগাম টেনে ধরতে হবে। যদি তা না হয় তাহলে আমাদের দেশটি একটি ধ্বংসস্তূপে পরিণত হবে। আমরা হব একটি কলঙ্কিত জাতি। সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের নিজ নিজ অবস্থান থেকে এই ধ্বংসযজ্ঞের বিরোধিতা করুন এবং দেশের রাষ্ট্রীয় সম্পদ রক্ষার্থে এগিয়ে আসুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটি উন্নত জাতি হিসেবে পরিণত হব, কিন্তু সেটির শুরুটা এভাবে না হোক। সেটির শুরুটা হোক খুব সচেতনভাবে এবং খুব ভালোভাবে। আমরা সেটিই আশা করি। সবাইকে ধন্যবাদ।